স্যার, নতুন সরকারের একাধিক ঘোষণায় গ্রান্টেড কর্মীদের কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, এবং গত সপ্তাহের একটা কমপ্লেন্স রিপোর্টেও গ্রান্টেড কর্মীদের বকেয়া মেটানোর কথা বলা হয়েছে। তাহলে কি রাজ্য সরকার চাইছে যে গ্রান্টেড কর্মীদের সমস্ত বকেয়া মেটাতে? দেখুন, রাজ্য সরকার চাইছে কি চাইছে না, বর্তমান রাজ্য সরকার কি বকেয়া মেটাতে সত্যিই চায়? একজন মামলাকারী হিসেবে আপনার কি মনে হচ্ছে? দিয়ে মেটাতেই হবে। একজন গ্রুপ সির রাজ্য সরকারি কর্মী এবং কেন্দ্র সরকারি কর্মীর মধ্যে বেতনের পার্থক্য কতটা? গ্রুপ সি 2016 সালের মামলায় শিক্ষক শিক্ষিকারা কি এই বকেয়া ডিএ মামলায় যুক্ত ছিলেন? দেখুন, এই প্রশ্নটা তাহলে সুপ্রিম কোর্টের যে এই বকেয়া ডিএ প্রদানের যে রায়টা বেরোলো, তাতে কি গ্রান্টেড কর্মীদের কথা আমরা এবার যে মামলাটা ছিল, গত 23 জুলাই মামলা পিছিয়ে গেল, আবার তারিখ পে তারিখ, কি বলবেন? 22 তারিখ 7টা 7:30 নাগাদ। আগের সরকার যেমন ডেট পড়লেই কোনো অজুহাত দেখে সময় নষ্ট করার নীতি অবলম্বন করত, নতুন সরকারের যে দু একটা ডেট পেয়েছেন তাতে আপনারা দুই একটা বলতে আগের ডিএ বকেয়া ডিএর মামলার সময় কিংবা আন্দোলনের সময় বিজেপি নেতারাই আপনাদের পাশে ছিলেন, তো এখন তো তারা ক্ষমতায় আছেন, তাদের দেখে কি মনে হচ্ছে, তারা কি বকেয়া ডিএ দিতে চাইছেন? দেখুন, ব্যাপারটা হলো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন 21 জুলাইয়ের মঞ্চে যে তারা নাকি বছরে দুবার করে 10% করে ডিএ দিতেন, কি বলবেন? দেখুন ব্যাপারটা হলো, 4 বছর ধরে মামলা চালাচ্ছেন, একাধিকবার হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে বকেয়া ডিএ দেওয়ার, তাও পুরনো সরকার দেয়নি। এবার নতুন সরকার এসছে, কি মনে হয় বকেয়া ডিএ সব পেয়ে যাবেন? আচরণে তা বলে না। জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন চালু হলে যে 22% বকেয়া ডিএ রয়েছে, সেই বকেয়া ডিএর কি হবে? হতে পারবে না তো। অনেক পেনশনার কিংবা ফ্যামিলি পেনশনার রয়েছেন যারা 19-এর আগে রিটায়ার্ড করেছেন, তারা সবাই বকেয়া ডিএ পাবেন তো? সবাই পাবে বকেয়া দিয়ে। সমস্ত সরকারি কর্মচারী, গ্রান্টেড কর্মী এবং পেনশনারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, দেখুন ব্যাপারটা কি, যেটা